দ্বিতীয় দফার নির্বাচনে তৃণমূল নেই, এখানে ফাইট হচ্ছে বিজেপি ভার্সেস সিপিএম। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যগুলো শুনুন। দিন মানুষ মনে রাখবে, আবার একটা সরকার আসবে, সব বদলে দেবে। এটাই হচ্ছে নিয়ম জগতে। কখনো তৃণমূল বলতে গিয়ে তিনিই বিজেপি বলে ফেলছেন। একটা মিটিং আমার পক্ষে করা সম্ভব, বলুন তো, পারমিশন নিয়ে। এবার আপনারা বলুন, সামনে চিৎকার করছি যাতে মিটিংটা করতে না পারি। মা ভাই বোনেরা আমায় ক্ষমা করবেন, আমি আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি কালকে এখানে র্যালি করে দেবো, আমি এই অসভ্যতামিটা করতে পারবো না। এটা খুব ইনসাল্টিং, এটা খুব হিউমিলিয়েশন। তৃণমূল দলের কর্মীরা তারা হাল ছেড়ে দিয়েছে। কবে প্রচার করবে? 29 তারিখের পর। তৃণমূল কর্মচারী ফেডারেশন যেটা আছে, তাদের যারা লোকজন তারা ডিএ পাচ্ছে না, নেতাগুলো বসে বসে কামিয়ে যাচ্ছে। তৃণমূলকে ভোট দেওয়া মানে চোরকে ভোট দেওয়া। তৃণমূলের তো জন্মই কংগ্রেস থেকে, কংগ্রেসের সাথে বেইমানি করে তৃণমূলের জন্ম। পরেশ অধিকারীর মেয়ে পরীক্ষায় না বসে চাকরি কি করে হয়ে যায়? স্যার, সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত বক্তব্য সামনে উঠে আসছে, তিনি বিজেপিকে ভোট দেওয়ার কথা বলছেন কোনোভাবে তুতলে গিয়ে, কোথাও গিয়ে টিএমসি কি হাল ছেড়ে দিয়েছে? আরে তৃণমূল দলটা এখন হাল ছেড়ে দিয়েছে, ওদের কর্মীরা ওদের কর্মীরা হাল ছেড়ে দিয়েছে, নেতারা হাল ছেড়ে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যগুলো শুনুন। বলছে সরকার আসবে, সরকার যাবে। কখনো তৃণমূল বলতে গিয়ে তিনিই বিজেপি বলে ফেলছেন। তৃণমূল দলের নেতারা এবং তৃণমূল দলের কর্মীরা হাল ছেড়ে দিয়েছে। সেকেন্ড ফেজে তৃণমূল দলের কর্মীরা তারা হাল ছেড়ে দিয়েছে। কবে প্রচার করবে? 29 তারিখের পর। সরকারি দল মানে তার ক্ষমতা বেশি হবে, সরকারি দল মানে বাড়ি বাড়ি যাবে। কোথাও যাচ্ছে না, সব বসে গিয়েছে। তারা আর পারছে না, তারা জানে হেরে যাবে। এবং আমি কালকে একটা জায়গাতে বালিগঞ্জে একটা চ্যানেলের কিছু মন্তব্য করতে বা ডিবেটে পার্টিসিপেট করতে গিয়েছিলাম। আমাকে দেখে আমি দেখি সেখানে তৃণমূলের ব্যানার ট্যানার লাগানো চলছে। প্রায় 100 জন আমার দিকে চলে আসছিল। প্রথমে আমি ভাবলাম আমাকে মারতে আসছে, তারপরে এসে দেখি আমাকে প্রণাম করছে, আমার সাথে কথা বলছে। তৃণমূল আমার সাথে কেন কথা বলছে? অবাক করা বিষয়। ওই অঞ্চলে যত মানে ইউনিয়ন আছে সমস্তটাই তৃণমূল। কেউ ওখানে অ্যান্টি তৃণমূল না। তাদের কর্মীরা আমার সাথে এসে কথা বলছে এবারে আর আমরা তৃণমূলকে ভোট দেবো না। তৃণমূলের নেতারা জেনে গেছে, মুখ্যমন্ত্রী জেনে গেছে। আপনারা দেখুন, যতগুলো ক্লিপিংস আছে দেখুন। স্যার, প্রথম দফার নির্বাচন হয়ে গেল, কিন্তু দ্বিতীয় দফার নির্বাচন এখনো বাকি। এই দ্বিতীয় দফার নির্বাচনে কি হতে পারে বলে মনে করছেন? দ্বিতীয় দফার নির্বাচনে তৃণমূল নেই, এখানে ফাইট হচ্ছে বিজেপি ভার্সেস সিপিএম। সঙ্গে কিছু জায়গায় কংগ্রেস থাকবে। দ্বিতীয় দফার নির্বাচনে তৃণমূল নেই, এটা আপনি লিখে রেখে দিন। তৃণমূলের তাহলে এত উচ্চবাচ্য সেগুলো কোথায় যাবে স্যার? আরে তৃণমূল কর্মীরাই তো বেরোচ্ছে না এখন। শাসক দলের কর্মী, বিরোধীরা বেরোয় না, মানছি। বিরোধীদের ভয় থাকে, বিরোধীরা মার খাবে, বাড়িঘরদোর আগুন জ্বালিয়ে দেওয়া হবে। শাসক দলের হাতে মস্তান আছে, পুলিশের একটা অংশ আছে। সবাই নেই, পুলিশ এবারে কিন্তু অ্যাক্টিভলি কাজ করছে, এটাও বুঝতে হবে। সঠিকভাবে কাজ করছে, সেটা বোঝা যায়। আরে তৃণমূলের কর্মীরাই বেরোচ্ছে না, আর এবারে আর ফাইট হচ্ছে না তৃণমূলের সাথে। সেকেন্ড ফেজে বিজেপির সাথে বামফ্রন্ট, বামপন্থীদের ফাইট হচ্ছে, সঙ্গে কিছু জায়গায় কংগ্রেস থাকবে। তৃণমূল ফাইট করতে পারছে না বলছে। আরে নেই তো, ফাইটটা করবে কোথার থেকে? নেই তো ফাইটটা, ওরা তো হালই ছেড়ে দিয়েছে। খোদ মুখ্যমন্ত্রী তো বলছে তৃণমূল ফাইট করতে পারছে না। এটা একটু হাল ছেড়ে দিয়েছে তৃণমূল এবারে হাল ছেড়ে দিয়েছে। সেই জন্য কি মমতা বন্দ্যোপাধ্যায় চলতি সভা থেকে নেমে গেলেন অপমানের কথা বলে? অন্যায় করেছে ইলেকশন কমিশন। মমতা বন্দ্যোপাধ্যায়কে সভা করতে দেওয়াটাই উচিত হয়নি। আমি একটা প্রশ্ন করছি, 2011 সাল থেকে আর 2016 সাল পর্যন্ত কটা বিরোধী দলকে এই সরকার সভা করতে দিয়েছে? আপনি দেখান, গণতন্ত্রের এটা অন্যায় নয়? কটা অরাজনৈতিক সংগঠন যারা সরকারের বা তৃণমূলের বিরোধিতা করে, অরাজনৈতিক সংগঠন যারা রাজনীতি করে না, তাদেরকে সবার পারমিশন দিয়েছে? তো কেন ইলেকশন কমিশন দিয়েছে? এটাই তো সব থেকে বড় প্রশ্ন। করতে দেওয়া হবে না তৃণমূলকে। একটা স্প্যান 16 বছর একটা রাজনৈতিক একটা কিছু করতে গেলে, সরকারের যদি বিরুদ্ধে কোনো মিটিং মিছিল সভা করতে গেলে হাইকোর্ট, সুপ্রিম কোর্টের ইন্টারভেনশন করতে হয়েছে। এর শিকার পশ্চিমবাংলার যত রাজনৈতিক দল আছে সবার। কেউ কোনো কথা বলতে পারবে না, কেউ কিছু করতে পারবে না। অথচ ভাইপো বসে পড়বে গভর্নর হাউসের সামনে,
ভাইপো বসে পড়বে এখানে, মুখ্যমন্ত্রী বসে পড়বে মেট্রো চ্যানেলের সামনে, আরেকটা লোক বসতে যাক, বসতে দেবো না। উচিত না তৃণমূলকে করতে দেওয়া কিছু। তৃণমূলকে কিছু করতে উচিত না, কিন্তু তৃণমূল যখন সভা করছে তখন বিরোধী দল তারা চোর চোর বলে স্লোগান দিচ্ছে, এটা কি ঠিক স্যার? চুরি করেছে তাকে চোর বলে স্লোগান দেবে না কেন? তৃণমূল যে চোর এটা তো শুধু রাজনৈতিক দলগুলো বলছে তা না। ময়দানে খেলা দেখতে গেছিলেন যখন ইয়েতে, ওখানে কি রাজনৈতিক দল গিয়েছিল নাকি? নাকি তৃণমূল বুঝতে পারেনি গোটা ময়দানে সব বিরোধীরা খেলা দেখতে গিয়েছিল? আপনি বলুন না। তাই যদি তাই হয় যে গোটা বিরোধীরাই খেলা দেখতে চলে গেছিলো, তৃণমূল বুঝতেই পারলো না, তাহলে কি অবস্থা ভোটে চিন্তা করে। ময়দানের মধ্যে দাঁড়িয়ে ওই যুব ভারতী ক্রীড়া উদ্যানে মেসি যেদিন এসেছিল, গোটা স্টেডিয়াম বলছে চোর। ওই লোকগুলো কি অন্য রাজনৈতিক বিরোধী দলের লোক? ওই লোকগুলো যে চোর বলেছে কি পয়সা খেয়ে বলেছে? রাজনৈতিক দল তো বলবেই, সাধারণ লোকই বলছে। এমনকি তৃণমূলের যারা কর্মী, কালকে একটা ওই ইয়েতে আমি গেছিলাম, ওই ডিবেটে গেছিলাম, সেখানে তৃণমূল দলের যারা কর্মী রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, লেবার ক্লাস, তারা বলছে কেন একটা ইউনিয়ন আপনি তৃণমূল ছাড়া পাবেন না। আরে ওদের কর্মীরাই এবারে তৃণমূলকে ভোট দেবে না, তারাই তৃণমূলের উপর ক্ষুব্ধ হয়ে আছে একদম রীতিমতো। আরে একটা কর্মীর বাড়ির ছেলের চাকরি হয়নি, চাকরি বিক্রি হয়েছে, এটা কর্মীগুলো জানে না? তৃণমূল কর্মচারী ফেডারেশন যেটা আছে, তাদের যারা লোকজন তারা ডিএ পাচ্ছে না, নেতাগুলো বসে বসে কামিয়ে যাচ্ছে, তারা এটা জানে না? তারা এটা জানে। লক্ষ লক্ষ ছাত্রছাত্রী যারা পরীক্ষায় বসেছেন, 30 লাখ 40 লাখ 50 লাখ পরীক্ষা দিয়েই বুঝে গেছে যে পরীক্ষাটা জালি পরীক্ষা হচ্ছে। প্রত্যেকটা পরীক্ষায় প্রশ্ন ভুল হয় কী করে? প্রত্যেকটা পরীক্ষায় একটা ভুল হয় মানছি, দুটো ভুল হয় মানছি, প্রতিটা পরীক্ষায় প্রশ্ন ভুল হয় কী করে? তো এইগুলো মানুষের যারা মানুষের তৃণমূল যারা করে, আমি যারা তৃণমূল করেন না তাদের কথা বলছি না, তাদের যারা নিচুতলা, তৃণমূলের যারা নিচুতলার কর্মী, তারা এটা জানে না যেটা হচ্ছে। তৃণমূলকে ভোট দেওয়া মানে চোরকে ভোট দেওয়া। তৃণমূলকে ভোট দেওয়া হারাম, উচিত না ভোট দেওয়া। তাই জন্য তৃণমূল কর্মীরা এবারে ভোট দেবে না। স্যার, আপনি কংগ্রেসের কথা বলেন, রাহুল গান্ধী বিভিন্ন জায়গায় প্রচার করছেন, সভা করছেন, তিনি অনেকটা আশ্বাস দিচ্ছেন কর্মীদের, কংগ্রেসের সরকার এর পরে না, এবার না হলেও পরের বার গড়তে পারে। এইখানে তাদের কর্মীদের যে আশ্বাস, এটা কি ভুয়া আশ্বাস? না না, এবারে আমি আপনাকে একটা কথা বলি, এইবারের ভোটে পরের বার কী হবে সেটা এখন 5 বছর আগে ভেবে কোনো লাভ নেই। বিক্ষুব্ধ তৃণমূল যেটা, যারা ধরুন এই গান্ধীবাদী নীতিতে বিশ্বাস করেন, এরকম তো কিছু মানুষ আছে যারা নিরুপায় হয়ে হয়তো তৃণমূলকে ভোটটা দিতেন, সেই ভোটটা এবারে কংগ্রেসে যাবে। কংগ্রেস থেকে আসা তৃণমূল কংগ্রেসের সমর্থন। হ্যাঁ, তার কারণ তৃণমূলের তো জন্মই কংগ্রেস থেকে, কংগ্রেসের সাথে বেইমানি করে তৃণমূলের জন্ম। দলটাই তো তৈরি হয়েছে সব বেইমানদের নিয়ে, কাটমানি চোর যেগুলো তৃণমূলের রয়ে গেছে। আপনি দেখুন তৃণমূলের ক্যান্ডিডেট লিস্টটা আপনাকে দেখতে হবে, একটা চোর, একটা ডাকাত, একটা খুনি, একটা মার্ডারার, এই একদম পরপর ক্যান্ডিডেট যেগুলো আছে। 294টা কেন্দ্রে 294টা কেন্দ্রে একই অবস্থা। একটা ভদ্রলোক আপনি তৃণমূলের ক্যান্ডিডেটে দেখাতে পারবেন না। তাই জন্য এখন সেকেন্ড ফেজে আইডিওলজিক্যাল ফাইটে চলে গেছে, আইডিওলজিক্যাল ফাইট। চোর আউট, এখন আইডিওলজিক্যাল ফাইট। বিজেপির একটা আইডিওলজি আছে, লেফট যারা তাদের একটা আইডিওলজি আছে, কংগ্রেসেরও আইডিওলজি আছে, তৃণমূলের তো কোনো আইডিওলজি নেই। ওটা দল ভেঙে কিছু স্বার্থান্বেষী লোক তৈরি করেছিল, তৃণমূলের কোনো আইডিওলজি নেই। এখন আইডিওলজিক্যাল ফাইটে চলে গেছে, পুরোপুরি একটা আইডিওলজিক্যাল ফাইট। এই সেকেন্ড ফেজ নির্বাচনে আপনারা দেখতে পাবেন। এই সেকেন্ড ফেজ নির্বাচনে কোথাও গিয়ে কি নির্বাচন কমিশন বলছে আমরা সম্পূর্ণ রেডি আছি। এইখানে আরেকটা প্রশ্ন উঠছে যে এইবার প্রথম দফায় যেহেতু কোনো তেমন বিশৃঙ্খলা হয়নি, এবার কি হতে পারে? দেখুন, নির্বাচন কমিশন সক্রিয়, তবে চোর তো তৃণমূলের হাতে কিছু মস্তান বাহিনী আছে, কারণ মস্তানদের তো চুরি করাটা হলো কাজ, মানে তৃণমূলটাই মস্তানদের পার্টি, সেই জন্য তৃণমূল ঝামেলা করার চেষ্টা করবে। এবং আপনি দেখে নেবেন যে আগেরবারও যেমন 92-93% মানুষ ভোট দিয়েছে, এই সেকেন্ড ফেজেও মানুষ এই ভয়কে উপেক্ষা করে ভোট দেবে। আরজি করের ঘটনার পর সারা কলকাতায় মানুষজন নেমেছিলেন, সারা পশ্চিমবাংলায় মানুষজন নেমেছে ভয়কে উপেক্ষা করে। এখন সিচুয়েশন যা হয়ে গেছে সাধারণ মানুষের মধ্যে,
যে মারুক, পিটিয়ে দিক, বাড়ি ভেঙে দিক, রাস্তায় নামবো, লড়বো। কারণ অধিকার পাওয়া যায় না, অধিকার ছিনিয়ে নিতে হয়। এর মধ্যে বিরোধী দলনেতা একটি কথা বলেছিলেন, তিনি বলেছিলেন যে বিভিন্ন যে গুন্ডা মস্তান আছে তাদের ধরে জেলে অলরেডি রাখা হয়েছে। এইখানে কোথাও গিয়ে কি সাধারণ মানুষ একটু ভরসা পাচ্ছেন? সাধারণ মানুষ তো ভরসা পাচ্ছে। আমি তো সাধারণ মানুষের কাছে আমি আবেদন করব, এই জায়গায় এমনকি সাহস তৃণমূল পাচ্ছি। কর্মীদের কাছে আবেদন করব, যেটাকে গুন্ডা মাস্তান দেখবেন আপনারা ব্যবস্থা নেবেন, যা ব্যবস্থা নিতে হয় নেবেন। ওদেরকে ভয় পেলে চলবে না। কি করবে? একজনকে গুলি করবে, 100 জনকে গুলি করে দেবে? একজনকে মারবে, 100 জনকে একসাথে মারতে পারবে? সম্ভব এটা? ওরা সংখ্যায় কতজন? মানুষ ভয় পেয়ে, ভয়টা ভাঙতে হবে। এ চলতে পারে নাকি? সাদা খাতায় পরীক্ষা হয়ে যাচ্ছে, চাকরি হয়ে যাচ্ছে। যারা যারা লক্ষ লক্ষ 50 লাখ 60 লাখ ছেলে পরীক্ষা দিচ্ছে, তাদেরকে আমার প্রশ্ন, এটা সম্ভব? এটা বলুন তো। পরেশ অধিকারীর মেয়ে পরীক্ষায় না বসে চাকরি কি করে হয়ে যায়? এর উত্তর কে দেবে? হ্যাঁ, আজও পর্যন্ত আজকে বিভিন্ন মামলা, পোস্টপোল ভায়োলেন্স, আজকে আজও পর্যন্ত বিচার হলো না, তাদেরকে ধরা গেল। এর উত্তরটা কে দেবে? লক্ষ লক্ষ লোককে আজকে এই কালচারটাই তৈরি করা হয়েছে 2021 সালের পর, পোস্টপোল ভায়োলেন্স। এর বিরুদ্ধে লড়াই করতে হবে না? পশ্চিমবাংলার মানুষকে যাতাভাবে অপমান করবে, যাতাভাবে মারবে, চুরি জোচ্চুরি যা কিছু হবে। বাংলা এখন করাপশান, ললেসনেসের একটা এরাতে চলছে। আগে যেমন রেনেসা একটা পিরিয়ড চলেছিল, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র এরা ছিল, এখন করাপশান একটা এরাতে চলছে। করাপশান, ললেসনেস, রুল অফ ল নেই, এরকম একটা সিচুয়েশনে বাংলার লাস্ট 16 বছর ধরে চলছে। এই জায়গার থেকে বাংলাকে বেরোতে হবে।